ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে থার্ড ডে অ্যান্ড লাস্ট ডে ইন দীঘা। তো এখন যাব সুইমিং পুলে। সকাল থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই ব্লগ করা হয়নি। তো এখন যাচ্ছি সুইমিং পুলে, চলো তোমাদের সাথে শেয়ার করি। চলে এসেছি এখন সুইমিং পুলে, আর দিদাইকে সাথে করে নিয়ে এসেছি। আমার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়ে গেলে তো দিদাইকে আবার ফোনটা দিয়ে দেব, কারণ কি সেই সময় আমার আবার রুমে গিয়ে ফোন রেখে আসাটা পসিবল নয়। সো সুইমিং পুলে তো আমরা সবাই 2 থেকে 3 ঘন্টা ভীষণ এনজয় করেছি। আর সুইমিং পুলে নেমে আমি তো ডোনাকেও ভিডিও কল করেছিলাম। ডোনাকে তো তোমরা সবাই চেনোই। সো এরপর তো আমি লাঞ্চ করতে চলে গেছিলাম, মানে আমরা সবাই মিলে আর কি। এখন যাচ্ছি লাঞ্চ করতে, অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে জোরে জোরে গান চলছে সুইমিং পুলের এখানে। সো আজকে তোমাদের সাথে ভেবেছিলাম আমি লাঞ্চটা শেয়ার করব। হোটেলের খাবার দাবারগুলো তো ভীষণ ভালো ছিল, ভেবেছিলাম আজকে শেয়ার করব। বাট আজকে আমাদের লাঞ্চটা সার্ভ করতে ভীষণ লেট করেছে, তাই তখন আর ক্লিক নেওয়া পসিবল হয়নি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি তালসারির উদ্দেশ্যে। তো তালসারিতে তো আমরা সবাই যাচ্ছি, দাদু বাদে, কারণ কি দাদু একটু রেস্ট নিচ্ছে লাঞ্চের পরে। তো আমরা বাকি 8 জন মিলে বেরিয়ে পড়েছি তালসারির উদ্দেশ্যে। আর ভীষণ মেঘ করেছে, তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারছো না, বাট ভালোই মেঘ করেছে বেশ। এখানে না আমরা আরেকটা টোটোর জন্য ওয়েট করছিলাম, কারণ কি একটা টোটোয় তো হবে না। সো তালসারি যাওয়ার রাস্তাটা দেখে মনেই হচ্ছিল না যে আমরা এখন দীঘাতে আছি। সো পৌঁছেই গেছি প্রায় তালসারির দিকে। এবার টোটো থেকে নেমে যাব। টোটো থেকে নেমে তো কিছুটা হাঁটতে হতো, অ্যান্ড তখন আমরা বলছিলাম যে দাদু আসেনি, ভালোই হয়েছে, কারণ কি অনেকটাই বেশ হাঁটতে হয়েছে। আর রাস্তাটা খুবই ঢালু ছিল, তোমরা যারা এসছো তারা তো জানোই। আর দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে তালসারি থেকে। এখানে এসে আমরা আম মাখা কিনেছিলাম, দেখো কত বিদ্যুৎ চমকাচ্ছে। আম মাখাটা কিন্তু দারুণ খেতে ছিল। আর এখন পুরো অন্ধকার হয়ে এসছে, কি প্রিটি লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে তালসারিতে, ইভেন আমাদের সবার খুব ভালো লেগেছে তালসারিতে। এখন আমরা চলে যাচ্ছি, অলমোস্ট সন্ধে হয়েই গেছে। এখন আমরা হোটেল থেকে দাদুকে পিক করে নিয়ে দেন যাব নিউ দীঘা সি বিচে। এখন আবার একবার হোটেলে এলাম, এরপর যাব নিউ দীঘা সি বিচে মার্কেটে। যাচ্ছি এখন মোমো খেতে। সো মোমো খেতে চলে এসেছি। আমি আর বাবাই শুধু এসেছিলাম, বাকি সবাই মার্কেটে ঘুরছিল। মোমো তো আমার আর আমার বাবাইয়ের ফেভারিট। আর ওয়াও মোমো তো ভালোই হয় সবসময়, এটা নিয়ে তো আলাদা করে আর কিছু বলার নেই। সো আমাদের মোমো খাওয়া কমপ্লিট করে আমি আর বাবাই এখন বেরিয়ে পড়েছি। আমরাও মার্কেটের দিকে যাচ্ছি, ওদের সাথে মিট করে নেব। এই যে আমরা মিট করে নিয়েছি। এখন ব্যাগের কালেকশন খুঁজছি। দিদাই মার মানিকে দুটো ব্যাগ দেবে, তো ব্যাগের দোকানগুলো ঘুরে ঘুরে এক্সপ্লোর করছি। দিদাই তো আগে থেকেই ডিসাইড করে রেখেছিল যে মাকে আর মানিকে কিছু একটা গিফট করবে। তো দীঘার ব্যাগ কালেকশন তো ভীষণ ভালো আর খুবই রিজনেবল প্রাইস। সো দিদাই ভাবলো ওদেরকে ব্যাগই গিফট করবে। তো আমরা অনেক কটা ব্যাগের দোকান এক্সপ্লোর করেছি। তারপরে ওরা যে ব্যাগ দুটো কিনেছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করেছি, মানে এই ব্লগের লাস্টে আছে ব্যাগগুলো, তোমরা দেখতে পাবে। সো দীঘার ব্যাগ কালেকশনগুলো এত সুন্দর, আমিও তো একটা ব্যাগ কিনেছি, সেটাও লাস্টে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এই যে ব্যাগ কেনা কমপ্লিট, এই দোকান থেকেই নিল ওরা দুজনে ব্যাগটা। আমাদের শপিং মোটামুটি ডান। এখন চলে যাচ্ছি হোটেলে গিয়ে দেখাচ্ছি কি কিনলাম। হাই এভরিওয়ান, দীঘা থেকে কি কিনলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে এই ব্যাগটা আছে, রিসর্টে চলে এসেছি। এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমাকে আমার ছোট পিসি ঘুরতে আসার আগে টাকা দিয়েছিল, আর মাসি ওরা দুজনে মিলে এই ব্যাগটা আমায় কিনে দিয়েছে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এরপর 3টে পার্স কিনেছি 3 জনের জন্য। এইটা আমার জন্য মা কিনে দিয়েছে,
এইটা মানিকে মা গিফট করেছে, এটা দিদাইকে মা গিফট করেছে। তিনটে সেম সেম, এই দুটো তো সেম সেম, কালারটা ডিফারেন্ট। আর এইটা হচ্ছে একটু বড় সাইজের, এটা এটা দিদার। আর এই ব্যাগটা কিনেছি ছোট পিসির জন্য, আমার হিমার জন্য। আর এই ব্যাগটা এটা দিদাই মাকে গিফট করেছে, মানিকেও একটা ব্যাগ গিফট করেছে। এই ব্যাগটা ভালো হয়েছে, দুজনেই এক জিনিস নিয়েছি। দুটো ব্যাগই ভীষণ প্রিটি দেখতে। আর এবার দেখাচ্ছি ওয়াচ, একটা ওয়াচ কাম ব্রেসলেট। এটা দুটো সেম সেম নিয়েছি আমার আর ডোনার জন্য। ডোনাকে আই গেস তোমরা চেনো, আমার এক দুটো ব্লগে তো ওকে দেখাই গেছে। আমার ভীষণ ভালো লেগেছে এই ব্রেসলেটগুলো, খুলতে পারছি না, যাই হোক এটা ভীষণ ভীষণ প্রিটি। আমার এটা দেখে এত পছন্দ হয়ে গেছিলো, আমি আমার আর ডোনার জন্য সেম সেম নিয়ে নিয়েছি। এটা গামছা নিয়েছে আমার বাবা, আর এটা জগন্নাথ দেবের ইয়ে কি হ্যাঙ্গিং হ্যাঙ্গিং, এটা গিফটিং পারপাস নেওয়া হয়েছে। এবার সবচেয়ে বিউটিফুল একটা প্রোডাক্ট দেখাতে চলেছি, ভীষণ ভীষণ পছন্দের। এটা আমার মা খুব পছন্দ করে কিনেছে। এটা তো ভীষণ সুন্দর, বাট ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না। এখনো দুটো আইটেম পারচেস করেছি, বাট ওগুলো এখন এখানে নেই, তো শেয়ার করা হলো না। তো এগুলোই ছিল আমাদের শপিং অ্যান্ড গিফটস ফ্রম দীঘা। তো চলো টাটা অ্যান্ড গুড নাইট। হাই এভরিওয়ান, আজকে আমরা বেরিয়ে যাব। আজকে দীঘাতে আমাদের শেষ দিন, মানে আজকে দিনটা নেই, আমরা এক্ষুনি বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, মানে বাড়ি যাব। তো আমাদের ট্রেন আছে 12টা 5 নাগাদ, এখন বাজে 10টা 45। তো চেক আউট করে আমরা বেরিয়ে যাব এক্ষুনি। চলো তোমাদের সাথে শেয়ার করি সব কিছু। তো আমাদের লাগেজগুলো এখানে এক জায়গায় করে রাখা আছে, এরপর আমরা টোটো ধরে স্টেশন পর্যন্ত চলে যাব। আজকে না মনটা ভীষণ খারাপ লাগছে। আফটারঅল এই কটা দিন নিজের ফ্যামিলির সাথে তো ভীষণ ভালো কাটলো। যাওয়ার থেকে তো ফেরার সময়তে লাগেজটা একটু বেড়েই যায়, কারণ কি অনেক শপিং করা হয়। আমরা চলে এসেছি দীঘা স্টেশনে, বাট আমাদের ট্রেন এখনো আসেনি। আশা করছি আধ ঘন্টার মধ্যেই চলে আসবে। আধ ঘন্টা না, 15 মিনিটের মধ্যে আমাদের ট্রেন চলে এসেছিলো। পুরো ডট 12টা 15 নাগাদ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। এইবারে না আমরা জেনারেলের সিট পাইনি, ভীষণ ভিড় ছিল, তাই আমরা লেডিসে উঠেছি। মেচেদাতে চলে এসেছি, আর 1.5 ঘন্টার মধ্যে সাঁতরাগাছি পৌঁছে যাব। আর সাঁতরাগাছি থেকে বাড়ি যেতে 8 ঘন্টার মতো লাগবে, কিন্তু আরও অনেক কম। তো এরপরে দেখতে দেখতে সাঁকরাইলও চলে এলো, মাম্পা সৌভিক দাদা নেমে গেল। আর তো দুটো স্টেশন পরেই সাঁতরাগাছি, আমরাও নেমে যাব। এই যে আমরা নেমেও গেছি সাঁতরাগাছিতে। এইবারেতে আমরা দুটো ক্যাব করে নিয়েছি, একটাতে মানিরা দিদাইরা যাবে আর আরেকটাতে আমরা যাব। তো আমাদের দীঘা ট্রিপ এখানেই শেষ, আর এটাই ছিল দীঘা ট্রিপের লাস্ট ভ্লগ। সো একগুচ্ছ স্মৃতি ও একরাশ মন খারাপ নিয়ে ফিরে এলাম বাড়ি। টাটা।